আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমি আইসিটি এমসিকিউ পর্ব ৩ নিয়ে দাঁড়িয়েছি সংখ্যা পদ্ধতির উপরে। তো এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতেছেন যে আমি এইখানে এই পাশে ৫টা এমসিকিউ তুলে ধরেছি। এই ৫টা এমসিকিউ আমরা কিভাবে কোনটা অ্যান্সার হবে সেটা আমরা পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তবে এখানে আমরা প্রথমেই এইগুলা দেখে কিন্তু বুঝতে পারতেছি 1, 6, বি এর পরবর্তী সংখ্যাটি কত। এর মানে আসলে কি দাঁড়াইতেছে যে এইগুলা কিন্তু বুঝতে পারতেছি বেশিরভাগই হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই ক্ষেত্রে আমি সংখ্যা গণনার পদ্ধতি আর একটু রিভিউ করে নিতেছি যাতে আপনার জন্য এগুলা উইদাউট ক্যালকুলেটর অতি সহজেই আপনি এগুলা করতে পারেন। ঠিক আছে, দেখেন বিষয়টা হলো ঠিক এরকম যে ধরেন আমরা জানি আমাদের যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা? 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কিন্তু আমরা জানি। তো এই ক্ষেত্রে দেখেন আসলে মূলত এখানে গণনা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। সেম আমরা দ্বিতীয় ঘর অর্থাৎ 1 থেকে যখন এরকম গণনা শুরু করব 1 থেকে, তো এরকম আমরা 10টা 1 লিখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা 1 লিখলাম। এরপরে সবগুলো একবার করে বসাই দেব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটু খেয়াল করেন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলো কিন্তু এমনই 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এভাবেই কিন্তু সেম। আবার যদি আমরা চিন্তা করি 2 এর ঘরটা যদি আসি, এরকম আমি 10টা 2 লিখবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা 2। আচ্ছা, দেন আপনি চিন্তা করেন প্রত্যেকটার পরে কিন্তু আমরা এগুলা দেবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই স্টাইলে কিন্তু আমরা সংখ্যাকে গণনা করি। ঠিক আছে, সেম আপনি খেয়াল করেন এইটা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু আমরা জানি। সেম আমরা যদি এখানে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিটা লিখি, ঠিক আছে, বাইনারিতে আমরা অত দূর পর্যন্ত লিখবো না। তো তার আগে আমি বাইনারির আগে আপনাকে এটা দেখাই নিই। যেমন ধরেন অক্টাল, অক্টালের ক্ষেত্রে আমরা জানি আমাদের 8টা ডিজিট আছে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 7 পর্যন্ত 8টা। দেন আপনি একটু ভালো করে খেয়াল করেন এইখানে যে আমার 8টা আছে, পরবর্তী সংখ্যাটা যখন আমরা লিখতে যাব এটা কিন্তু আমরা 0 থেকে শুরু করছিলাম, পরবর্তীতে আমরা 1 থেকে শুরু করব। আমরা 8টা 1 লিখবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 1 লিখলাম। এরপরে আমরা সবগুলো দিব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। একটু খেয়াল করেন তাহলে আমাদের দেখেন তো 7 এর পরের সংখ্যাটা কত? 10। এখানে যেমন 9 এর পরের সংখ্যাটা কত ছিল? 10। অর্থাৎ আমাদের যে লাস্ট ডিজিট দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের লাস্ট ডিজিটটা কি ছিল? শেষ অঙ্কটা কি ছিল? 9। 9 এর পরে হয়েছে কত? 10। অনুরূপ ভাবে আপনি দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের শেষ সংখ্যাটা কত? 7। 7 এর পরে কত হয়েছে? 10। সেম আমাদের এই 10 এর ঘরে আমাদের শেষ সংখ্যাটা কত? 17। 17 এর পরে কি আসবে? আমরা কিন্তু আবার 2 এর ঘরে থেকে যাব। 2 লিখবো আমরা কয়বার? 8 বার। 2, 3, 4, 5, 6, 7 এই যে 8টা লিখলাম। এরপরে আমরা একইভাবে সবার পরে 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে কিন্তু আমরা দিতেছি। দেন আপনাকে যদি বলা হয় যে অক্টাল পদ্ধতিতে আপনি সংখ্যা গণনা করেন, কিভাবে গণনা করবেন? একদম ইজি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 30, 31, 32, 33, 34, 35, 36, 37। আশা করছি এইভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে অনেক গণনা করতে পারবো। গণনা কতদূর পর্যন্ত করা যায়? আনলিমিটেড। এটা কিন্তু অসংখ্য। সেম আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কিন্তু এগুলা চলে আসবে। এখন দেখেন ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা যেহেতু আমাদের কাছে অতীব পরিচিত, তো আমি এটা একটু মুছে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতিটা, হেক্সা যেটা, এখানে আমরা জানি এখানে আমাদের কয়টা ডিজিট আছে? 16টা ডিজিট আছে। কি কি? 0, 1, 2,
3 4 5 6 7 8 9। এখন দেখেন 10 কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এই জন্য লেখা যাবে না বিধায়, কারণ আমরা এখানে কি ধরতেছি, কারণ এগুলা সবগুলা সংখ্যা হবে মৌলিক। 10 যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা একটা যৌগিক সংখ্যা হয়ে যায়, যেই কারণে আমাদের সবগুলো যেহেতু মৌলিক লিখতে হবে, তাই 16টা কভার করার জন্য এই 10 এর মানটাকে এ ধরা হইতেছে। এ বি সি ডি ই এফ, এই যে দেখেন 16টা ডিজিট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি পরবর্তী লাইনটা কভার করতে যাই, এটা একটু মুছে ফেললাম, দেখেন পরবর্তী লাইনটা যদি আমরা কভার করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা এই 16টা, যেমন প্রথমটা আমরা 0 দিয়ে শুরু করছিলাম, এখন যদি আমরা 1 দিয়ে শুরু করি, আমি 16টা 1 লিখবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। এই 16টা 1 এর পরে এই সবগুলো একবার করে লিখবো, তাহলে কি হইলো 0 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখেন এখানে কি আসতেছে, 9 এর পরে তো আছে এ, তাই আমরা কি লিখবো 1a 1b 1c 1d 1e এবং 1f। এভাবে কিন্তু আমাদের চলে আসতেছে। দেখেন এই যে আমরা যে এখানে কয়টা হলো, আমাদের কিন্তু এখানে আবার আমরা 16টা ডিজিট লিখে ফেলছি। সেম আমরা যদি এখন 2 এর থেকে শুরু করি তাহলে আমাদের কি করতে হবে, আমরা ঠিক একইভাবে 16টা 2 লিখব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, দেন আমরা এই যে সবগুলো আবার কি এই 2 এর পরে লিখবো, তার মানে 2 0 1 2 3 4 5 6 7 8 9 2a 2b 2c 2d 2e 2f। সো এখন যদি আপনাকে বলা হয় এই পদ্ধতিতে আপনি সংখ্যাগুলো গণনা করেন, কিভাবে করবেন? দেখেন আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে পুরা দস্তুর গণনা করতে পারি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক এরকম অক্টালেও পারি, 0 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, 20 21 22 23 24 25 26 27, এভাবে। কিন্তু অনুরূপ ভাবে যদি আপনাকে হেক্সাডেসিমালে গণনা করতে বলে কিভাবে বলবেন, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। আবার কি 10 11 12 13 14 15 16 17 18 19 1a 1b 1c 1d 1f। আচ্ছা, দেন তারপরে কি করবেন, 20 21 22 23 24 25 26 27 28 29 2a 2b 2c। ঠিক এইভাবে কিন্তু আমরা গণনা করতে পারি অসংখ্য বার পর্যন্ত, কারণ প্রত্যেকটা গণনা পদ্ধতিতে কিন্তু আমরা আনলিমিটেড সিস্টেমে গণনা করতে পারি। আচ্ছা, এটা আমাদের কি গেল হেক্সাডেসিমাল। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে বাইনারিটা আছে, বাইনারিটা যেহেতু আমাদের ডিজিট মাত্র 2টা, তাই এইভাবে গণনা করতে একটু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে এইভাবে মনে রাখি, দেখেন 1 2 4 8 16 32 64 128 256, এভাবে কিন্তু আমরা ডাবল ডাবল করে লিখতে পারি। দেন আপনাকে যদি হঠাৎ বলে এটা একটা দশমিক সংখ্যা, তার বাইনারি মান কত, একদম ইজি। আপনি দেখবেন এইটা কোন রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এটা কিন্তু 64-র নিচে, তার মানে এই পর্যন্ত এটার হিসাবটা হবে। আপনি 35টা কিন্তু 64-র নিচে, সুতরাং রেঞ্জটা হবে এই পর্যন্ত। আপনি দেখেন এই 35 হইতে কাকে কাকে লাগে, 32 রে লাগে, আচ্ছা 2 রে লাগে, আর 1 রে লাগে। দেখেন আপনার 35 হয়ে গেছে। অর্থাৎ যেটা যেটা লাগে এগুলো আমি একটা দাগ দেইনি রে ভাই, এটা 1 লিখছি, বাকিগুলোতে শূন্য বসাই দেবেন। এই যে শূন্য বসাই দিলেন, ভাই এটি কি হয়ে গেল, এটার বাইনারি সংখ্যা। এরকম আপনি যত বড় সংখ্যাই নিয়ে আসেন তার বাইনারি সংখ্যা কিন্তু অনেক সহজে বের করা সম্ভব। এবং একই সাথে ধরেন আপনি একটা সংখ্যা লিখছেন 6,
এটার একটা আপনার বাইনারি মান বের করবেন। আপনার 6 এর রেঞ্জ কোন পর্যন্ত দেখেন তো, 4 পর্যন্ত, কারণ তারপর তো 8 হয়ে গেল। এই রেঞ্জ থেকে আপনি শুরু করবেন। দেখেন এই রেঞ্জ থেকে শুরু করলে দেখেন 6 হইতে কোনটা কোনটা লাগে, 4 লাগে, 2 লাগে, এটা লাগে না। তার মানে এইটাই হলো আপনার কি 6 এর বাইনারি মান। একদম ইজি না ব্যাপারটা, পানির মতো। তো আপনি যদি এই বিষয়গুলো বুঝেন আপনার জন্য একদম ইজি। দেখেন এখন আমরা 1 নম্বরে চলে আসলাম। 1 নম্বরে কি আছে, প্রথম সংখ্যাটা কত 1, তারপরে সংখ্যাটা কত 5। 1 আর 5 এর মাঝখানে কি, 1 আর 5 এর মাঝখানে 1 6 বি, এটার মাঝখানে কত 1 এবং 6, দুইটার মাঝখানে ডিফারেন্সটা কত 5। আচ্ছা, আর এইটা আমরা বিটা জানি হলো হেক্সাডেসিমাল সংখ্যায় বির মানটা হলো মূলত কত 11। 6 আর 11 দুইটার মাঝখানে ডিফারেন্স কত 5। সুতরাং আমার পরের যে সংখ্যাটা আসবে এখানেও কিন্তু মাঝখানে ডিফারেন্সটা কত হবে 5। একদম ইজি, ভিত্তিকে আপনি গণেন না, কেবল গোনা শেখাইলাম না, একদম ইজি। 5 কর গুনবেন, বি তারপরে কি সি ডি ই এফ, এফ এর পরে একটু চলে আসুন গোড়ায় 10। সো এই 5 কর গুনতে গুনতে আমরা কত পেলাম 10। এই স্টাইলে করতে পারেন, অথবা আপনি বির সাথে যদি আপনি 5 যোগ করেন, বির মান কত মূলত 11 আর এটার মান কত 5, তাহলে দুইটা যোগ করলে কত আসে আপনার 16। আচ্ছা, এই 16 এর যদি আপনি এইভাবে ভাগ দেন, 16 এর মধ্যে কয়বার যায়, একবার, হাতে কি থাকে 0। এখানে যদি আমরা আবার 16 দেই 0 1, তাহলে কত হলো 10। তবে ব্যাপারটা জটিল, অনেক জটিল লাগে, সময় লাগে, আবার ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। সো আপনি যদি গণনা করতে পারেন এটা একদম ইজি। আচ্ছা, এরপরে দেখেন ই এফ এর পরের সংখ্যা কত, পরের সংখ্যা মানে এক যোগ, তার সাথে আর কিছু না, এক যোগ। আচ্ছা, যেমন আপনি দেখেন গণনা পদ্ধতিতে এটা কিভাবে করবেন আপনি, একদম ইজি। অবশ্যই এফ এটা হলো লাস্ট ডিজিট, যখন লাস্টেরটাই আমরা চলে আসলাম, ঠিক আছে, তারপরের সংখ্যাটা যখন আমি নির্ণয় করতে যাব অবশ্যই এটা কিন্তু তারপরের সংখ্যাটা হবে। তার মানে এটা হবে হলো এফ, আর এটা হবে কি 0, এফ 0। আপনারা কি গণনা সিস্টেমে এই f0 বিষয়টা কি বুঝতে পারছেন? একদম ইজি, আমি আবার দেখাইতেছি। ধরেন আমরা যখন লিখলাম এই যে এইভাবে 0 1 2 ডট 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 এই পর্যন্ত আমরা যখন লিখলাম, লেখার সময় কিন্তু আমরা কি করছিলাম জানেন, এই এফ এ আসার পরে পরের ডিজিটটা নিছিলাম 1, 1 এর পরে এরকম 16টা 1 নিছিলাম, তারপরে কি 0 1 2 3 4 এইভাবে কিন্তু লিখছিলাম। তার মানে আমার যদি ঠিক এরকম ভাবে লাস্ট ডিজিটটা যদি আমার হয় ইএফ এই পর্যন্ত যায়, তাহলে এটা আমি আবার ঘুরে আসব, ঘুরে আসলে আমার এইটা তো আছে হলো শেষেরটা, কারণ আমার ই পর্যন্ত গেছিল, এইভাবে ক্যালকুলেট করতে করতে ই পর্যন্ত গেছিল, তাহলে এটা আমার কি হবে এফ। আর এই যে এটা তো ঘুরে আসবে এই জায়গা থেকে আবার শুরু হবে, অর্থাৎ মোট কথা এটার পরের সংখ্যাটা আমাদের কি হবে একটু খেয়াল করেন। এখানে এফ লিখুন লাগবে হলো আমাদের 16টা পরের সিরিজটা শুরু হওয়ার জন্য, এখানে 0 1 2 3 4 এভাবে কিন্তু যাবে। তার মানে আমার ই এফ এর পরের সংখ্যাটা কত, মূলত f0। আমার মনে হয় আমরা বুঝছি, না বুঝলে কমেন্টসে বলবেন, আমি আরো পরিষ্কার করে বুঝাই দেব। কেননা এটা যদি আপনি আসলে গণনাটা বুঝেন, কোনোভাবেই কিন্তু আপনার এখানে কষ্ট করার কিছু নাই, একদম ইজি ব্যাপারটা। আচ্ছা, দেন এইখানে দেখেন আমার এটা আছে বি এ এবং বি এ, এই দুইটার পূর্বের সংখ্যাটা কত। আচ্ছা, পূর্বের সংখ্যাটা মানে কি, এটুকু আমি ঠিক রাখলাম। আচ্ছা, এখন এটা যদি বলি 1 বিয়োগ হবে, আমি যদি 10-এর থেকে 1 বিয়োগ করি তো পূর্বের সংখ্যাটা কত হয় 9। সো আমার এখানে কোনটা আছে, এই যে দেখেন এটা একদম ইজি ব্যাপারটা। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয়, বি সি ডি এই তিনটা যোগ করলাম, কি করলাম, এটা তো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে দেখেন যোগ করে এখানে লিখছে 100100, এখানে লিখছে 44 আর এখানে লিখছে 24, ভিন্ন ভিন্ন সংখ্যা এখানে প্রকাশ করছে। তো আমাদের এইখানে তো বহুপদী যে সংখ্যাগুলো, তো এইখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব, এই ধরনের অঙ্ক থাকা মানে সঙ্গে সঙ্গে এটার আপনি একটা জিনিস কল্পনা করবেন, সেটা হলো দশমিক মানটা। আপনি কিন্তু জানেন
এইটার মান 11, এটার মান 12 দশমিকে, এটার মান কত 13। তো এই তিনটে যোগ করলে কত হয়? আসলে মূলত 36। এটা কিন্তু আমাদের দশমিক। আচ্ছা, এখন দেখেন তো এটা হলো বাইনারি মিলে কিনা দেখি তো কোন রেঞ্জের মধ্যে আছে, একটু খেয়াল করেন। 32, 16, 8, 4, 2, 1 এই রেঞ্জের মধ্যে আছে, কারণ এটা কিন্তু 64 পর্যন্ত যায় নাই। ঠিক আছে, তার মানে এখানে আমার কোনটা কোনটা কাজে লাগতেছে? কাজে লাগতেছে হলো 32, কাজে লাগতেছে 4, তো 36 হয়ে গেল। এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, সো এটা কারেক্ট, মিলে গেছে। দেন আপনি খেয়াল করেন এখানে এই 44টা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। একদম ইজি। আপনি এটা কি করবেন, এই 36টা ধরেন আপনি এইভাবে ভাগ করতেছেন 8 দিয়ে। আচ্ছা, 4 8 32, এই যে 4 লইল, এখানে আবার 8 দিয়ে ভাগ করলেন 0 4, এটা এই দিক থেকে গেলে 4 4, এটি কিন্তু আমাদের আসে কি। কিন্তু আপনার এতখানি কি পরীক্ষার মধ্যে করতে সময় লাগবে কেন? কি দরকার আছে? কোন লাগবে কেন? আপনি জাস্ট দেখবেন যে ভাগ করে পরের সংখ্যাটা, এই সংখ্যাটা আমি যেটাতে ভাগ করতেছি এটা ছোট হয় কিনা। আপনি খালি দেখবেন যে এইটা ছোট হয় কিনা, ছোট হইলে সাথে সাথে এই দুটি অ্যান্সার, আর কোনো কাহিনী নাই, একদম ইজি। যেমন আমি পরিষ্কার বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। মনে করেন একটা সংখ্যা আছে 42, ঠিক আছে, ভেরি নাইস। এখন এই সংখ্যাটার আমি চিন্তা করতেছি এটার আমার কত হবে, অক্টাল মানটা কত হবে। আচ্ছা দেখেন তো, 5 8 40, এই 5টা কি 8-এর বড় না 8-এর ছোট? এটা 8-এর ছোট হইলেই আপনি আর কিচ্ছু করার দরকার নেই। এখন দেখেন বাঁচে কত, 2, এটি অক্টাল মান। আচ্ছা, এখন যদি আমি মনে করতাম এইটার আমি যদি হেক্সাডেসিমাল মান বের করুম, কেমনে বের করুম? কিচ্ছু না, আপনি দেখেন এই 16 দিয়ে ভাগ করবেন, 16 দোকানে 32, 3 16 48, এই যে 16 দোকানে 32 আপনি 2 লিখছেন, বাঁচলো কত 10, 10 মানে কি এ, বাস হয়ে গেল, হেক্সাডেসিমাল হয়ে গেল। এ তো বের করার কোনো ঘটনা না, যেহেতু আপনি সংখ্যাটা জানেন 36, ঠিক আছে, এটা হলো দশমিক সংখ্যা, এটা জানেন। তাহলে অক্টালটা কি হবে? এ দেখেন একদম সহজ, 4 8 32 থাকে কত 4, তার মানে 44, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কত আছে 24, একদম ইজিলি ভাগ করেন, খুব সহজ। 16 দোগুণে 32, এই যে 2, বাসে কত 4, 24, তার মানে এখানে তিনটেই কিন্তু ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা কোনটা হবে? এইটা। এইখানে দেখেন এখন যেটা আমরা শিখলাম এটা কিন্তু একই ধরনের সংখ্যা ছিল কিসে, আমাদের হেক্সাডেসিমালে, কিন্তু এখন দেখেন এইখানকার সংখ্যা কি করছে, এইটা আছে বাইনারিতে, এইটা আছে অক্টালে, এইটা আছে হেক্সাডেসিমালে। ভাই এত চাপ নেওয়ার কিছু নাই, একদম ইজি। এটা মানে কত দশমিকে আপনি চিন্তা করবেন, এটা 6, এটা দশমিকে কত 5, এটা দশমিকে তো কত 14, যোগ করলে কত হয় 25, বাস। এখন আপনার আর কোনো টেনশন নাই, এখানে 25 মানে বাইনারিতে এটার রেঞ্জ কত? বাইনারিতে রেঞ্জ হলো 32 পর্যন্ত। আচ্ছা আমরা দেখি 32 না 16 পর্যন্ত, কারণ এখানে তো আছে 25। 16 8 4 2 1, কোনটা কোনটা যোগ করলে 25 হয় দেখেন, এইটা এইটা আর এইটা, বাকিগুলো তো শূন্য। তার মানে জিনিসটা কি আছে আমাদের 1 1, ইয়েস, ভুল করছি আমি। আচ্ছা একটু দেখি আমি, এখানে 8 কত আসতেছে আমার 1, আচ্ছা এইখানে আবার হলো 8, এটা 16, এটা 8 24, আর ঠিকই তো আছে, আর লাগে 1, ইজি এটা। হ্যাঁ চরম ভুল করছিলাম, থ্যাংক ইউ সাব্বির। এইটুক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা এই সংখ্যাটা কিন্তু আবার একটা ভিন্ন সংখ্যায় রূপ নিয়েছে। এইখানে দেখেন 110, এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই ধরনের যেমন সংখ্যায় তা কোনো ঘটনা না। আপনি কি করবেন জানেন, আপনি জাস্ট এগুলাকে দশমিক সংখ্যায় রূপ নেবেন। আপনি তো এই সংখ্যাটা দেখেই বুঝতে পারতেছেন এটা 6,
এটা দেখে বুঝতে পারতেছেন এটা তো 5, এটা দেখে বুঝতে পারতেছেন এটা কত আমাদের 14, তাহলে যোগ করলে কত আসে 25। এইটা হলো আমাদের একটা দশমিক সংখ্যা। তো আমরা দেখবো এটার বাইনারিটা ঠিক আছে কিনা, একদম ইজি। সেটা হলো আমাদের এটার রেঞ্জ কত 16, 8, 4, 2, 1। 16 আর 8 হয় 24, আর 1 এ 25, মাঝখানে দুইটা শূন্য। হ্যাঁ এটা ঠিক আছে, রাইট। আচ্ছা এখন দেখি এইটার রেঞ্জ ঠিক আছে নাকি। আচ্ছা 8 দিয়ে যদি ভাগ করি আমাদের হবে কত 3 8 24, হাতে থাকে কত 1, তার মানে এইটা হবে, এটা ঠিক নাই। আচ্ছা এর পরেরটা দেখি তো 19, 16 অক্ষে 16, তার মানে 1 ঠিক আছে। বিয়োগ করলে কত থাকে 16, 25 বিয়োগ করলে হয় 9, রাইট, এটাও ঠিক আছে। তো আমরা দেখতেছি এখানে 2 নাম্বারটা ঠিক নাই, তাহলে আমাদের কোনটা আছে 1 আর 3 ঠিক আছে এটা। তাহলে আমরা কিন্তু এই ধরনের এমসিকিউ যদি আমরা সুন্দরভাবে পড়ি, এই এমসিকিউ গুলো আমাদের পক্ষে কিন্তু পারা সম্ভব, নাকি বলেন আপনারা? তো আপনারা আমাদের সাথে নিয়মিত কানেক্টেড থাকবেন, ইনশাআল্লাহ আইসিটির কোনো সমস্যা আপনাদের ব্রেনে থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।